ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঈদ মোবারক সবাইকে। কেমন আছে সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে, বিকজ অবভিয়াসলি যেহেতু ঈদ ডে সবার মনে খুব ভালো থাকবে। মেইনলি ঈদের দিনটাতে তো কম বেশি মোটামুটি আমরা সবাই মেকআপ করি, অ্যান্ড আমার মনে হলো কেন আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। লাইক আমার মেকআপ লুকটা আমি হালকা পাতলার মধ্যে তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করবো। আমি কোনো টাইপের ফর্মাল টাইপের কোনো ভিডিও আজকে বানাচ্ছি না, আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করবো আমি আমার ঈদের মেকআপ লুকটা কীভাবে ক্রিয়েট করবো। সো আজকের ভিডিওটাতে আমি খুব বেশি এডিটিং করবো না, বিকজ আমার হাতে অতটা টাইম থাকবে না। আমি জাস্ট ভিডিওটা শ্যুট করে কোনো রকম হালকা পাতলা এডিটিং করে জাস্ট আপলোড করে দিব। তো বেশি কথা না বলে আমি মেইন ভিডিওতে চলে যাব। অ্যান্ড আজকের ভিডিওটা হয়তো বা অতটা বেশি ফর্মাল হবে না, লাইক আমি জাস্ট হালকা পাতলা করে দেখিয়ে যাব যে আমি কীভাবে আমার মেকআপ লুকটা করতেছি, দ্যাটস অল। তো চলো মেইন ভিডিওতে চলে যাই। সো আমি জাস্ট ন্যাকেডের এই আই পকেটটি নিয়ে নিচ্ছি এবং আমি জাস্ট দ্রুত গতিতে আমার আইব্রোজটা করে ফেলবো। অ্যান্ড আমার আইব্রোজটা দেখতে পাচ্ছ প্লাক করা নেই, সো আমি কোনো রকম অ্যান্ড উপরে এবং নিচ দিক দিয়ে যে হালকা পাতলা এক্সট্রা যতটুকু রয়েছে আমি কনসিলার দিয়ে এটাকে ঢেকে ফেলার ট্রাই করব। এখন আমি মারিয়া আরোরার এই আইব্রো কেকটি দিয়ে, যার সেই নাম্বার হচ্ছে 01, আমি জাস্ট আমার আইব্রোজটাকে একটু সেট করে নিব। W7HD এই কনসিলারটি দিয়ে আমার আইলিডটাকে খুব সুন্দর মতো প্রাইম করে নিব। I'm going to use Elegant Pro Concealer. At first আমি W7 On The Rock প্যালেটটি থেকে মস্ক্যাটো এই কালারটি পিক করে নিচ্ছি, যে আজকে আমার ট্রানজিশন শেড। এটা আমি আমার ক্রিজ লাইনে একদম হালকাভাবে ব্লেন্ড করে নেব। দেন আমি চলে যাব ওটিজারের এই প্যালেটটিতে। বেসিক্যালি আমি এই কালারটা নিয়ে আমার এই ক্রিজের অংশটুকুতে জাস্ট ড্যাপ করে বসিয়ে দিব। দেন আমি একদমই হালকা একটা ব্রাউন কালার নিয়ে এটাকে জাস্ট আমি হালকাভাবে ছড়িয়ে দিব। W7 প্যালেটটি থেকে এই কালারটি পিক করে দেন আমি হুডা বিউটির এই দুটি ব্লু কালার পিক করে জাস্ট আমার আউটার কর্নারের এই যে অংশটুকুতে হালকাভাবে। এখন সেম প্যালেটটি থেকে আমি এরকম ইয়েলিশ টাইপের একটি কালার পিক করে আমি আমার ইনার কর্নারটাতে কাকগুলা থাপ্পড় আর ইচ্ছা করে খালি কাকা কাকা ইয়েলো কালারটি পিক করে আমি আমার ইনার কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমি হুডা বিউটির এই প্যালেটটি থেকে এই দুটো ব্লু কালার হালকাভাবে পিক করে হালকাভাবে অলমোস্ট কিন্তু ডান। এখন আমি সুন্দর করে একটু চিকন করে আইলাইনার দিয়ে দিব। আমি এখন ফ্লরমারের এই ব্লু কালার পেন্সিল কাজলটি আমি আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। নাও টাইম টু ইউজ আ মাস্কারা, অ্যান্ড আমি আজকে গোল্ডেন রোজের এই মাস্কারাটি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার আপার ল্যাশগুলোতে এবং লোয়ার ল্যাশগুলোতে। যারা ল্যাশটা পড়তে পারো না, ল্যাশ পড়তে না পারলে কিন্তু তোমরা এরকম ভারী করে একটু মাস্কারা দিলেও তোমাদের খুব সুন্দর লাগবে। দেখো ভারী করে মাস্কারাটা অ্যাপ্লাই করার পর লাগছে যে আই লুকটাই জাস্ট চেঞ্জ হয়ে গেছে। সো আমি জাস্ট 2 মিনিটে আমার ফলস ল্যাশগুলো পরে এসেছি। এখন আমি জাস্ট আমার ব্রো বোনসটাকে একটু হাইলাইট করবো। হাইলাইট করার জন্য আমি মেকআপ রেভলিউশনের শপ এক্স প্যালেটটি থেকে এই দুটি কালার আমি জাস্ট হালকাভাবে ড্যাপ করে নিচ্ছি। অ্যান্ড দেন সো
সো আমার আই মেকআপ তো ডান, এখন আমি চলে যাবো আমার ফেস মেকআপে। মেকআপে আমি আজকে একদমই লাইট রাখা ট্রাই করবো। তো অ্যাট ফার্স্ট টেলিগ্রাফ প্রো কনসিলারটি দিয়ে আমি আমার পিগমেন্টেড এরিয়াটুকু জাস্ট হাইড করে নিচ্ছি। আমার এই জায়গাটাতে কালো হয়ে থাকে, সো আমি এই জায়গাটাতে একটু দিয়ে নিচ্ছি। আজকে আমার হাতে যেতে বেশি সময় নেই, সো দিস মানে নিজের হাতের থেকে বড় কোনো বিউটি ব্লেন্ডার হতেই পারে না। 2 মিনিটে ডান। আজকে আমি একদমই লাইট মেকআপ করবো, যার কারণে আমি ফিট মি এই ফাউন্ডেশনটি নিয়ে নিচ্ছি। এটা আমার কেন যেন মনে হয় এটা ইউজ করার পর আমি খুব কমফোর্টেবল থাকি। সো আমার সেই নাম্বার হচ্ছে 130। এই ফাউন্ডেশনটি আমার ফেসে আজকে অ্যাপ্লাই করে নিব। এখন অনেকে বলতে পারো আপু ফিট মি ফাউন্ডেশন লাইক সিরিয়াসলি তুমি কি পাগল হয়ে গেলা? না, আমার মনে হয় ফিট মি ফাউন্ডেশনটা অনেকই লাইট। ফিঙ্গার ট্যাপ করা ডান। না আমি একটা ওয়েট বিউটি স্পঞ্জ দিয়ে জাস্ট এটাকে ট্যাপ করে নিব। অ্যান্ড দেখো এটা খুব সুন্দর একটা কভারেজ দেয়, বাট এটা ইউজ করার পর তোমার কখনোই মনে হবে না তোমার ফেসে অনেক বেশি তুমি মেকআপ করছো। লাইক অনেক লাইট ওয়েট, আমার অনেক ভালো লাগে সেই জন্য। তবে নকলটা থেকে সাবধান থাকবা, কজ আমি এর আগের বার গুগলে নকলটা কিনে ফেলছিলাম, আমি বুঝিও নাই, আমি এতটা বোকা ছিলাম। দেখো জাস্ট 2 মিনিটে জাস্ট তোমাদের সাথে কথা বলতে বলতে এটা ব্লেন্ড হয়ে গেছে। এটা অনেকই জোস একটা ফাউন্ডেশন আমার মনে হয়। এখন যদিও অনেক সুন্দর অনেক ভালো ভালো ফাউন্ডেশন বের হয়েছে, বাট আমার মনে হয় যে ফিটমিকে কখনো কেউ পার করতে পারবে না। ফিটমি এত জোস একটা ফাউন্ডেশন। সো এখন আমি রেভলিউশনের C3 নাম্বার কনসিলারটি নিয়ে আমার হাইলাইটিংয়ের কাজটুকু কমপ্লিট করবো। অ্যান্ড এখন হয়তো অনেকে বলতে পারো আপু তুমি ফিটমি ফাউন্ডেশনটা নিয়ে বললা যে এইটাই বেস্ট, এইটাকে কেউ বিট করতে পারবে না, তাহলে ম্যাকের ফাউন্ডেশন হুডা বিউটি ফাউন্ডেশন কী করতে? ভাই ওগুলো হচ্ছে হাই রেঞ্জের ফাউন্ডেশন, বাট টোটালি তুমি যদি দুটাকে কম্পেয়ার করতে যাও তাহলে মোটামুটি প্রাইসের দিক দিয়ে এটা কিন্তু মোটামুটি আমার কাছে ভালোই লাগে। বিকজ ম্যাকের এক একটা ফাউন্ডেশন 3000 3,500 টাকা, হুডা বিউটিও কিন্তু অলমোস্ট সেম, মেবি 4-4,500 টাকা। তো সেই তুলনায় এটা তুমি মাত্র 1400 বা 1500 টাকার মধ্যে পেয়ে যাচ্ছ। অ্যান্ড কভারেজ আমার অনেক ভালো লাগে। অ্যান্ড দ্য ফ্যাক্ট ইজ ইটস মাই ওপিনিয়ন। আরও অনেক ভালো ভালো ফাউন্ডেশনও বাজারে রয়েছে, তোমরা চাইলে ওগুলো ট্রাই করতে পারো। ইউ গাইস ক্যান সি যে কত সুন্দর একটা ফিনিশিং দিয়েছে। লাইক আমার কাছে তো ভালো লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। যদিও এই ফাউন্ডেশনটা খুব ম্যাট একটা ফিনিশিং দেয়, মোটামুটি এটাকে সেট করার কোনো প্রয়োজন হয় না। বাট ইভেন আমি যেহেতু বাসার বাইরেও যাবো না, সো আমি এটাকে কোনো প্রকার বেকিং করবো না, বাট আমি হালকা পাতলা একটু সেট করবো। এটাকে আমি হালকা পাতলা সেট করবো কারণ অবভিয়াসলি সারাদিন থাকবো যেহেতু এই মেকআপ লুকটি নিয়ে। এই ফাউন্ডেশনটাকে সেট করার জন্য আমি W7 বানানা ড্রিমিং প্রেসড পাউডারটি ইউজ করে নিচ্ছি আমার ওভারঅল ফেসে। অ্যান্ড আমি এরকম একটি জাস্ট দেখো জাস্ট এরকম ফ্ল্যাট একটি ব্রাশ নিয়ে নিচ্ছি। অ্যান্ড জাস্ট ড্যাব। কখনোই কোনো পাউডার অ্যাপ্লাই করার সময় এইভাবে করবা না, জাস্ট ড্যাব 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 করে বসিয়ে নেবে। আজকে আমি একদমই সিম্পল কন্ট্রোলিং করবো, যার কারণে আমি মেকআপ রেভলিউশনের এই গোল্ডেন সুগার ব্লাশ প্যালেটটি নিয়ে নিচ্ছি এবং এখান থেকে আমি একদমই হালকা কালারটি পিক করে নিচ্ছি। এই কালারটি দিয়ে আমি আজকে আমার ব্রোনজিংটুকু কমপ্লিট করবো। আজকে আমি খুব ভারী কোনো ব্রোনজিং করবো না, একদমই লাইটলি, কারণ আমার খুব ভালো লাগে যে ঈদের দিনটাতে একটু লাইট ওয়েট থাকা। আর আমি যেহেতু মেকআপটা সকালেই করে ফেলি, এই মেকআপ লুকটা নিয়ে আমি সারাদিন থাকি, তো আমার খুব ভালো লাগে যে একটু লাইট ওয়েট হলে মনেই হয় না যে আমি কোনো মেকআপ করেছি। আর বিশেষ করে বাংলাদেশে যে গরম, সো এর মধ্যে যদি তুমি খুব ভারী মেকআপ করো লাগবে যে জাস্ট গলে গলে পড়তেছে। এখন আমি সেম প্যালেটটি থেকে এরকম পিঙ্কিশ বা গোল্ডেন রোজ টাইপের একটি কালার পিক করে নিচ্ছি। অ্যান্ড এটাতে বেসিক্যালি ব্লাশন অ্যান্ড হাইলাইটার দুটো একসাথে রয়েছে। সো এটাকে জাস্ট আমি যা করবো একদম হালকাভাবে এই জায়গাটুকুতে সার্কুলার মোশনে অ্যাপ্লাই করবো, যার কারণে আমার ফুল ফেসে একদম খুব বেশি পিঙ্কিশও লাগবে না, বাট খুব সুন্দর একদম ফ্ললেস একটা গ্লো দিবে। লাইক দেখো দুইটার মধ্যে ডিফারেন্স দেখো, লাগবে আমার ফুল ফেসটা খুব সুন্দর ফ্ললেস একটা ভাব দিচ্ছে। অবভিয়াসলি শোফেক্স প্যালেটটা তো হচ্ছে তোমার হাইলাইটিংয়ের জন্য খুবই ভালো, বাট এই একটা প্যালেট দিয়ে মোটামুটি তোমার সবগুলো কাজ করা যায়, হাইলাইটিং বলো ব্লাশিং বলো। তো আমার এই প্যালেটটাও মোটামুটি ভালোই লাগে।
নিচ্ছি। তবে হ্যাঁ, আমি একটু বলে দিই, আজকে কিন্তু আমি কোনো প্রকার নোজ কন্ট্রোলিং করিনি। অ্যান্ড সেম কালারটি নিয়ে একটু আমি আমার, ও মাই গড, অলমোস্ট আমার মেকআপ ডান। লাইক সি, লাস্ট এই স্টেপটার মাধ্যমে কিন্তু আমার দুইটা স্টেপ একসাথে হয়ে গেছে। সো গাইস, আমি জাস্ট লিপস্টিক পরে চলে এসেছি। আর লিপস্টিকের জন্য আমি তিনটা কালার আজকে হালকা হালকা করে অ্যাড করেছি। লাইক একটা হচ্ছে O2 ওর 7 নাম্বার, অ্যাজ অলওয়েজ আমি যেটা দিই। আরেকটা হচ্ছে O2 ওর নাম্বার 2, অ্যান্ড আরেকটা হচ্ছে কিউবেস্টের নাম্বার 09। এই তিনটি লিপস্টিক আমি জাস্ট একদমই হালকা হালকা করে আমার লিপসে অ্যাপ্লাই করেছি। তোমাদেরও যে একদম তিনটে লিপস্টিক দিতে হবে এমন কোনো কথা নেই, তোমরা জাস্ট তোমাদের পছন্দের মতো যে কোনো একটা লিপস্টিক অ্যাপ্লাই করতে পারো। অ্যান্ড মোটামুটি কিন্তু আমার লুক কমপ্লিট। তো আমি জাস্ট এখন আমার চুলটা একটু সেট করবো, ইয়ারিংটা একটু চেঞ্জ করে জাস্ট 2 মিনিটে ব্যাক করছি। ইউ সো গাইজ, আমি জাস্ট 2 মিনিটের মধ্যে একটু ইয়ারিংস পরে এসেছি, হালকা একটু হাতের মধ্যে। তো হাতে আমি ছোট্ট কুচকু একটু ব্রেসলেট পরে এসেছি। অ্যান্ড মোটামুটি আমার জন্য এটাই এনাফ। আমি এখানে অনেক কিছু পরে ফেলছি, বিকজ আমি নর্মালি ছোট্টখাটো একটু কানের পরে যে দৌড়তেই সব জায়গায়। তো আজকে আমি অনেক বেশি সেটা ফেলছি। তো এই হচ্ছে আমার এবারের ঈদ মেকআপ লুক। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আজকে বেসিক্যালি আমি চাচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করতে আমার ঈদ মেকআপ লুকটা। সো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বিগ থামস আপ দিতে একদমই ভুলবে না, বিকজ আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য এই ঈদের দিনের মধ্যে ভিডিও আপলোড করছি। সো আজকের জন্য এখানেই শেষ করছি ভিডিওটি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং কার কত সালামি উঠলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। ডোন্ট ওয়ারি, আমি কারো সালামি থেকে ভাগ যাবো না। অ্যান্ড আমার অলরেডি লেট হয়ে যাচ্ছে, আমার কাজিনা চলে আসবে এক্ষুনি, আমি এখন সালামি কালেক্ট করতে যাবো। আদারওয়াইজ দেখা যাবে তোমাদের জন্য আমার সালামি মিস হয়ে গেছে। সো বাই 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 বাই, সবাই ভালো থাকবে এবং অনেক বেশি এনজয় করবে, অনেক বেশি খাওয়া দাওয়া করবে। ফ্রেন্ডস, এবার তো ঘুরতে যেতে পারবো না, সো বাসায় বসে ফ্যামিলিদের সাথে টাইম স্পেন্ড করো। সো আজকে এখানে শেষ করছি ভিডিওটি। আল্লাহ হাফিজ, বুম।